তো নমস্কার বন্ধুরা, অ্যাক্সিডেন্ট কিভাবে হলো সেই ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনুরোধ রইল। যে কোনো মানুষ যদি ভালোভাবেও চলে তবুও পথে কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা আমার জীবনে ঘটেছে। আমি সেই ভিডিওই তো সেই ভিডিওটাই বানাচ্ছি, যে নিজের রিয়াল লাইফে। যে বন্ধুরা, আমি 7 তারিখে স্কুটি চালিয়ে আসছিলাম আমার বাড়ি থেকে বেশ কিছু দূরে। তো আমি রাস্তার ধার দিয়ে সন্ধ্যা 6:45 নাগাদ, আমি রাস্তার একদম বাদিক দিয়ে ধীরে ধীরে যাচ্ছি। আমি সব সময় মনে করি যে রাস্তায় সময় দেবো, কিন্তু হাসপাতালে সময় দিব না, এই মনে করে আমি স্কুটি চালাই। আর আমি 17 সাল থেকে আজ 24 সাল, আমি এতগুলো বছর স্কুটি চালাচ্ছি, কোনোদিনও আমার অ্যাক্সিডেন্ট হয়নি। জীবনে প্রথমবার, তাও আস্তে চালিয়ে যেতেই আমার অ্যাক্সিডেন্ট ঘটলো। কি হলো, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কত ওষুধ আছে আর কতটা অসুস্থ আমি এখন। তো আমি স্কুটি নিয়ে বাদিক দিয়ে ধীরে ধীরে বাড়িতে ফিরছিলাম। আর এর মধ্যেই দুটো ছেলে বুলেট যে বাইকগুলো হয় ওগুলো নিয়ে একদম স্পিডে ছিল। তো ডান দিকে আসছিল, ডান দিক দিয়ে সামনাসামনির। তো আমি যখন বাদিক দিয়ে যাচ্ছি, তো ওরা ওই পারে ছিল, অনেক দূর থেকে দেখছে যে বাইকটা আসছে। কিন্তু কিছু দূর আসার পরে এত স্পিডে ছিল যে এসে আমার সামনাসামনি আর কি লাগিয়ে দেয়, মুখামুখি যে ঘর্ষণ হয় সেটা। তো যখন বাইকটা মেরে দিল, আমাকে একদম কাছে চলে এসছে, তখন আমি একদম চোখ বন্ধ করে একদম এরকম করে মুখটা ঘুরিয়ে নিয়েছি জন্য আমার নাক মুখ সব এগুলো বেঁচে গেছে নিয়েছি। আর আমাকে এত জোরে ধাক্কা মেরেছে যে আমার হ্যান্ডেলটা যেটা ছিল আমার হাতে, সেই হ্যান্ডেলটা এসে আমার একদম বুকের এই নিচটাতে লেগে আমার পটপট করে 3টা হাড় ভেঙে যায়। তো আমি যখন পড়ে গেলাম, তখন একদম এইভাবে পড়ে গেলাম, আর পেছনে আমার হেলমেটের ছিলকা উঠে গেছে, কিন্তু হেলমেটের জন্য মাথাটা আমার বেঁচে গেছে। পাকা রাস্তা আর মাটির যে লেভেল থাকে ওই জায়গাটাতে আমার মাথা পড়েছিল। পড়ে যায়, আর ওদের গাড়ির চাকা না, আমার গাড়িটা পায়ে পড়েছিল। তো আমার পায়ে রক্ত জমেছিল, সেই রক্ত জমার ছবিগুলো আছে, কিছু কিছু তোলা হয়েছিল। তো এখন অনেকটা কমে গেছে। আজকে 7 তারিখে হয়েছিল, আজকে তো 18 তারিখ, অনেক কয়দিনই হয়ে গেল, 13-14 দিন হচ্ছে। তো তারপরে আমি সেন্স ছিল কি না আমার আজও মনে পড়ে না। তো আমার মনে আছে একটা কাকুর বাড়ির গেটের সামনে হয়েছিল। তো ওই কাকুটা নিজের স্কুটি বের করে গেট লাগাচ্ছিল। তো উনি আমাকে তুলেছেন আর কি, তুলে আমাকে বলছে আমার স্কুটিতে হেলান দিয়ে দাঁড়াতে পারছো বলছে। তো আমি বলছি যে হ্যাঁ, আমার খুব এখানে লেগেছে। আমি তখন জানি না যে আমার ভেঙে গেছে, আর পায়ে জ্বালা করছে, পায়ের এক জায়গায় মাংস একটু উঠে গিয়ে রক্ত বেরোচ্ছিল। তো শীতকাল যেহেতু, আর প্রচণ্ড ঠান্ডাও ছিল, তো আমার উলি কোটের আর কি লেজিংস ছিল, উলের আর কি লেজিংস ছিল। তো আমি ওটা দিয়ে বারবার হাত দিয়ে জাবা দিচ্ছিলাম যে রক্ত বেরোচ্ছে নাকি। আর আমি বুঝতে পারিনি যে আমার ফ্র্যাকচার এভাবে হয়েছে। আমি বুঝতে পেরেছি যে আমার এখানে লেগেছে, বুকের ওখানে। তো আমার সেন্স ছিল কিনা সেটাও মনে নেই, কিন্তু ওই কাকু আমাকে ধরে তুলেছে। তোলার অনেক পরে আমার মনে হয় বলছে যে কোথায় লেগেছে, কিছু জিজ্ঞেস করছে। তো আমি তখন বললাম যে আমার এখানে লেগেছে। তো ওই কাকুই ওই ছেলেগুলোকে আটকালো, আর ওরা চলে যাওয়ার চেষ্টা করছিল। তো বলছে তোমরা মুখ লুকিয়ে এখানে চলে যাচ্ছ। ওদের মাথায় হেলমেটও ছিল না। তো মাফলার টাইপের কিছু দিয়ে নাক মুখ ইয়ে করা ছিল, হেলমেট ছিল না, আর চোখটা বের করা ছিল, নাক মুখ সব ঢাকা ছিল। তো যখন কাকু বললো তোমরা মুখ লুকিয়ে কোথায় যাচ্ছ, আমার চোখের সামনে তো ঘটনাটা ঘটলো, যে উনি ভদ্রমহিলার কোনো দোষ ছিল না, এইভাবে বলছে কাকু। তো আমি বলছি দেখুন, আমি এত বছর স্কুটি চালাচ্ছি, ছেলে মেয়েকে আমি এই স্কুটি করে স্কুলে নিয়ে যাওয়া আসা করি। ওদের ছেলেকে এইচএস অবধি আমি ওই স্কুটি করে পড়াশোনা করতে নিয়ে গেছি। স্কুলে কি আর টিউশনি কি, ভোরবেলা রাত্রি 10টা 10:30 যখনই টিউশন ছিল। তো আমার কোনো দিন এরকম ঘটনা ঘটেনি জীবনে।
তো ওই কাকু বলাতে তো ওরা মুখ টুক খুলে এলো, বলছে ঠিক আছে আমরা হাফ ক্ষতিপূরণ দিয়ে দেবো, গোটাটা তো সম্ভব না, এরকম করে বলছে। তো তখন তো আমার মাথায় নেই কিছু যে ফোন নাম্বার নিব বা ওদের স্কুটির ছবিতে, তখন আমার খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা পেয়েছি আর মানে খুব কষ্ট, আমি কাঁদছিলাম, মানে এরকম আমার গাড়িটাও অনেকটা ক্ষত বিক্ষত হয়ে যায়, গাড়ির অনেক ক্ষতি হয়ে গেছিলো, আমার গাড়ি স্টার্টই হচ্ছিল না, গাড়ির তেল রাস্তায় পড়ে গেছিলো, এত জোরে ধাক্কা মেরেছে, গাড়ির তেল চুইয়ে রাস্তায় পড়ে গেছে। আমি দেখছি আমার গাড়ি সবাই মিলে তোলার চেষ্টা করছে, ফাঁকা রাস্তা ছিল একদম, কিন্তু রোববার দিন, তো অনেক কেউ এসে তখন তোলার চেষ্টা করলো। তো আমি কাঁদতে কাঁদতে একটাই বলছিলাম, আমার স্কুটি ঠিক করে দিয়ে আমি বাড়ি কী করে ফিরবো। আমার নিজের তখন শরীরে চিন্তাই নেই, মানে আমি ব্যথা ও যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করে নেব, কিন্তু আমার গাড়ি ঠিক করে দিক, আমি জানি না বাড়ি কী করে যাব আমি। আর আমি হাসব্যান্ডকে কী বলবো, আমি গাড়ি যদি ঠিক করে না নিয়ে যাই। তো একটাই আমাদের স্কুটি, আমরা দুজনেই চালাই, আমাদের সব কাজে ওই স্কুটিটাও খুব মানে প্রয়োজন হয় আমাদের। তো মানে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, মানে ছেলের কোথাও নিয়ে যাওয়া, এগুলো সব আমার স্কুটিতেই। তো বলছি তো ওরা একটা টোটো ডেকে টোটোতে স্কুটিটা উঠানোর চেষ্টা করছিল। তো ইতিমধ্যে আমার হাসব্যান্ড আমাকে ফোন করে যে, "কোথায় আছো তুমি?" তো আমি বলছি, "এরকম আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে", এরকম বলে আমি কাঁদছিলাম। তো আমার হাসব্যান্ড তখন বলল যে, "চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, কোথায় আছো?" ওখানে ঠিকানা বললাম, তো বলছে, "তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি চলে যাচ্ছি।" তো নিমেষের মধ্যে মানে ২ মিনিটের মধ্যে মানে ২-৩ মিনিটের মধ্যে আমার হাসব্যান্ড চলে আসে আমার এখানে, বেশিক্ষণ সময় লাগেনি। বাড়ি থেকে বেশি দূর না। তো ওরকমই হবে, আমার সময়টা ঠিক মনে নেই। যাই হোক ২-৩ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে চলে এসেছিল। আম ইয়ে রিজার্ভ করে, মানে টোটো রিজার্ভ করে নিয়ে চলে এসেছিল। তো আমাকে তো টোটোতে উঠিয়ে দিয়ে বলছে, "বাড়ি চলে যাও।" আমার হাসব্যান্ডও তখন জানে না যে আমার ফ্র্যাকচার হয়েছে বা কিছু। কিন্তু ব্যথা হচ্ছে সেইজন্য সঙ্গে, সঙ্গে ওষুধের দোকানে ফোন করলো। তো রোববার ছিল জন্য সব দোকানগুলো বন্ধ। তো ওই যে টোটো চালিয়ে আমাকে নিয়ে গেল, সে আমার পাড়ার ভাগনাই। তাকে বলল যে আমাকে নামিয়ে দিয়ে যেন ২ টো ওষুধ বলল, ওগুলো নিয়ে এসে দিল, মানে ভলিনি টলিনি এগুলো। আর বাড়িতে জিরোডল এসপি গ্যাসের ট্যাবলেট ছিলই। ওষুধের দোকান আমাদের পরিচিত, সেখান থেকে বলে দিল খেতে। তো ওটা খেয়ে নিলাম। আর আমি চলে এলাম। আর আমার হাসব্যান্ড বলেছিল যে মানে জানি না যে কার দোষ কিছু। তো বলেছিল কিছু ক্ষতিপূরণ দিলে ভালো হতো, এরকম প্রবলেম হয়েছে। তো বলেছে যে আমাদেরও তো পা ভাঙতে পারতো, এই বলে ওনারা চলে যায়। তো কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমারও তখন মাথায় নেই বা আমার হাসব্যান্ডেরও মাথায় নেই যে ওদের ফোন নাম্বার বা গাড়ির নাম্বার কিছু নেব। তো যাই হোক, ওদের ধর্মে ওরা পারি, আমাদের ধর্মে আমরা, দরকার নেই। তো তারপরে বাড়ি চলে আসি। আমার হাসব্যান্ড আমাকে নিয়ে বাড়ি চলে আসে। আসার পরে তো এই তো পায়ে জল-টল দেই। কিন্তু আমার এখানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তো পরদিন পরদিন আমি এক্স-রে করতে আর যাইনি। হাসব্যান্ড বলেছিল, আমি ভেবেছি আঘাত লেগেছে জোরে, মানে জিরোজাল এসপি খেলেই ঠিক হয়ে যাবে। তো আমি সেদিন যাই না, কোনো রকম তালবাহানা করে কাটিয়ে দিই। মানে আমি হাসব্যান্ডের কথা শুনি না। আর আমি এর আগের ভিডিওতেও বলেছি অসুস্থ থাকাকালীন যে আমার হাসব্যান্ডের কথা না শুনলে মানে আমার সেটা শুনতেই হয়। ১ম এ শুনি না, কিন্তু পরে শুনতেই হয়। মানে তো এবার এই ক্ষেত্রেও তাই হলো। তো আমি ১ম দিন এড়িয়ে চললাম, মানে উম আর মানে যে ছবি তোলার মানে এক্স-রে করতে আমি গেলাম না। কিন্তু পরের দিন এত যন্ত্রণা হচ্ছে, আমার কোনো কথা শুনবে না। তো আমাকে নিয়ে সকাল, সকাল চলে গেল এক্স-রে করাতে। তো সেলফে এক্স-রে করি। এই যে এক্স-রে তোমাদের সামনে তুলে ধরছি, সেই এক্স-রে প্লেটটা। যা রিপোর্টটা আগে ধরি, এই যে সেই এক্স-রে রিপোর্ট। তো আমি ৯ তারিখে এক্স-রে করেছি, এই যে ডেট। ৯ তারিখে আমি এক্স-রে করেছি। আর হচ্ছে এই যে বন্ধুরা, আমার রিপোর্টে এসছে যে ৭-৮ ফ্র্যাকচার, এই যে ৭-৮ নাম্বার আমার ফ্র্যাকচার এসছে। পাঁজরের যে হাড় সেটা, এই যে বন্ধুরা। আর হচ্ছে ডাক্তারবাবু রিপোর্ট প্লাস এক্স-রে প্লেট আমাকে ৩ বার করে যখন এক্স-রে করলো, তখনই আমার হাসব্যান্ড আর আমার মনে সন্দেহ হচ্ছিল যে কিছু তো একটা ক্ষতি হয়ে গেছে। তো দেখাচ্ছি তো আমি। তো এই যে
এই যে বন্ধু, ডাক্তারবাবু দাগ দিয়ে দিয়েছে। এই যে এই 9 নাম্বারটা এই যে ভেঙে, দেখাতে পারছি না ঠিক মতো, এই যে ভেঙে এখানে ঝুলে আছে। তো এই জন্য কোনো বেল্ট আমাকে দিতে পারবে না, কারণ বেল্ট দিলে সেই ভাঙাটা মানে ফুসফুসে গিয়ে ফুসফুসটা ফুটো করে দিতে পারে। সেই জন্য আমাকে বেল্ট কিছু দেয়নি, একটা মেশিন দিয়েছে, মুখ দিয়ে মানে ফু দিয়ে মানে এই চেস্টটাকে ফুলাতে হবে, মানে ব্লাড সার্কুলেশনটা ঠিক হলে মানে এটা আর কি সেট হয়ে যাবে। আর ওষুধ দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, অনেক রকম ওষুধ দিয়েছে, প্রেসক্রাইব দেখাচ্ছে। আর এই যে এটাতে এই যে ব্লাড জমে আছে, এই যে এই জায়গাটাতে আমার ব্লাড জমে আছে, দেখাতে পাচ্ছি। এই যে এই জায়গাটাতে আমার ব্লাড জমে আছে। তো তখন জল হয়তো দিতে হতো, আমি অল্প জল দিয়েছি। তো এই তো অবস্থা আমার। আর আমি আমাদের বালুরঘাটে যে অর্ণব সরকার ডাক্তারবাবু আছে, ওনাকে হাসপাতালে দেখিয়েছি। এই যে তার প্রেসক্রাইব। তো উনি আমাকে এই সব ওষুধগুলো দিয়েছেন, এগুলো খেয়ে আছে। কিন্তু ভীষণ যন্ত্রণা, যার কিছু ভেঙেছে যাদের, তারা এই যন্ত্রণাটা ফিল করতে পারবে বন্ধুরা। কারোরই যেন না কিছু হয়, কিন্তু যাদের কোনো দিন কিছু ভেঙেছে তারা বুঝতে পারবে যে ভাঙা জায়গার যন্ত্রণা কী। এর আগে আমার ডান হাতে ভেঙেছিল, তো তখন আমি খুব কষ্ট পেয়েছি। আর এখন তো এমন জায়গায় হয়েছে, না শুতে পারছি না বসতে পারছি, বেশিক্ষণ বসতে পারছি না, বেশিক্ষণ শুতেও পারছি না। আর একা তো শুতে পারছি না, একা তো শুতে পারছি না, চিত হয়ে শুচ্ছে কিছুক্ষণ, আবার দম আটকে আসলে আবার উঠে বসছি, এভাবে আমার দিনগুলো কাটছে। খুব কষ্টে আছে। যেসব ভিডিওগুলো আমার শর্ট ভিডিও, বড় ভিডিও তোলা আছে, সেগুলোই আমি শেয়ার করতে পারছি বন্ধুরা। হাজব্যান্ড শেয়ার করে দিচ্ছে এগুলো, কিন্তু নতুন করে ভিডিও বানাতেই পারছি না, যা শরীরের কন্ডিশন এখন। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আমাদের সাপোর্ট করো, সঙ্গে থাকো। আমরা নতুন ভিডিও বানানো অনেক অনুপ্রেরণা পাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারোরই যেন কোনো দিনও কোনো কিছু না ভেঙে যায়, এই কামনা করি ভগবানের কাছে। কারণ কেউ যেন এরকম কষ্ট না পায়, যেটা আমি পাচ্ছি, এটাই কামনা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।